নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। আমরা অন্যের সাফল্য দেখে সেই সাফল্যকে ছুঁতে চাই, কিন্তু সেই সাফল্যের পিছনে যে গোপন রহস্যটা থাকে সেটা না জেনেই আমরা সেই সাফল্যটাকে পেতে চাই। তাই কখনো কখনো ভীষণ বিপদ আমাদের সামনে এসে দাঁড়ায়। কেন বলছি এ কথা? চলুন শুনে নেওয়া যাক। একটা অঞ্চলে একটা ব্যাপারী ছিল। সে ব্যাপারী ব্যবসা করে প্রচুর ধনসম্পত্তি তৈরি করেছিল, আর তাই দিয়ে সে গরিব মানুষদের কখনো কম্বল দান করতেন, কখনো সে খাবার দান করতেন। এইভাবেই তার দিন চলতে থাকে। এইভাবে চলতে চলতে একটা সময় তার ব্যবসা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়ায়। তখন সেই সমস্ত দান ধ্যান প্রায় বন্ধ হয়ে যায়। এরপর সে ভাবতে থাকে, দান ধ্যান তো দূরের কথা, এখন সংসারটা চালাবে কিভাবে। এইভাবে চলতে চলতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তার ব্যবসা আস্তে আস্তে খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছয়। একটা সময় তার জীবন চলার মতো থাকে না, এমন তার আর্থিক অবস্থা হয়ে যায়। তখন সে মনে মনে ভগবানকে ডাকতে থাকে, এখন কি হবে। একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন পান, একজন সন্ন্যাসী তাকে বলে, আমি কাল সকালে তোর বাড়িতে আসব, তুই আমাকে মাথায় একটা আঘাত করবি, আমি অজ্ঞান হয়ে মাটিতে যখন পড়ে যাব তখন আমাকে ঘরে তুলে নিয়ে যাবি, তারপর আমার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত হবে, আর সেই স্বর্ণ মুদ্রা দিয়ে তুই ব্যবসা আবার নতুন করে শুরু করবি। এই সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে ভাবতে থাকে, স্বপ্ন কখনো সত্যি হয়। যাই হোক, এদিকে ভোর হয়ে আসে, তার আর ঘুম আসে না। সে ছটপট করতে থাকে, কি হবে। এদিকে সকাল হয়ে গেলে বেরিয়ে দেখে উঠোনে নাপিত এসেছে, তার বউ নাপিতের কাছে বসে নখ কাটছে। সে সেখানে বসেই ওই কথাগুলো বারবার স্বপ্নের কথাগুলো ভাবতে থাকে। ভাবতে ভাবতে এমন একটা সময় আসে যখন সে মনে করে, না, স্বপ্ন কখনো সত্যি হতে পারে না, স্বপ্ন স্বপ্নই। এই সমস্ত ভাবনার মধ্যেই হঠাৎ সে লক্ষ্য করে একজন সন্ন্যাসী ওখানে এসে উপস্থিত হয়। তার মাথার মধ্যে সেই স্বপ্নের ঘটনাটা চলে আসে। সঙ্গে সঙ্গে সে একটা লাঠি নিয়ে এসে সেই সন্ন্যাসীর মাথায় সজোরে আঘাত করে। সন্ন্যাসী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওই নাপিত এবং তার বউ ওটা দেখে অবাক হয়ে যায়, এ কী করলে। তখন সে বলল, আমি সব কিছু বলবো, তার আগে একে ধরে ঘরের মধ্যে নিয়ে চলো। নাপিত এটা সেটা না ভেবে তার কথা মতো তাকে ঘরের মধ্যে নিয়ে গেল। তখন ওই কারবারি কিছু স্বর্ণ মুদ্রা নাপিতের হাতে তুলে দিয়ে বলল, তুমি কাউকে এ কথা বলবে না, তাহলে কিন্তু ভীষণ বিপদ। নাপিতও কথা দিল, সে এ কথা কাউকে বলবে না। এরপর সে ওই স্বর্ণ মুদ্রা নিয়ে আস্তে আস্তে তার বাড়ির দিকে গেল। বাড়িতে গিয়ে নাপিত ভাবতে লাগলো, এ তো অদ্ভুত ব্যাপার। একজন সাধুর মাথায় আঘাত করলো, আর সেই সাধু চূর্ণ বিচূর্ণ হয়ে স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত হলো। এটা তো আমারও করা উচিত, না হলে তো আমি এইভাবে লোকের চুলদাড়ি কেটে কটা পয়সা উপার্জন করব। এই ভাবনা দিনের পর দিন সেই নাপিত তার উঠোনে বসে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো সন্ন্যাসী তার কাছে এলো না। দিনের পর দিন যখন সে অপেক্ষা করে করে অধৈর্য হয়ে পড়ল, তখন সে একটা মঠে গেল। মঠে গিয়ে প্রধান সন্ন্যাসীকে তার কথা জানালো যে, আমার বাড়িতে 2-3 জন সন্ন্যাসীকে পাঠান, যাদেরকে আমি আহার প্রদান করতে চাই। এই শুনে প্রধান সন্ন্যাসী প্রথমে রাজি হচ্ছিল না, তারপর নাপিতের কাকুতি মিনতিতে রাজি হয়ে বলল, ঠিক আছে, আগামীকাল আমি 2-3 জন সন্ন্যাসীকে তোমার বাড়িতে পাঠাবো তোমার মনস্কামনা পূর্ণ করার জন্য। এরপর নাপিত বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলো। ঠিক সময় 2-3 জন সাধু সন্ন্যাসী এসে উপস্থিত হলো। নাপিতের মাথায় ওটা চলতে লাগলো। নাপিত সঙ্গে সঙ্গে একটা লাঠি এনে ওই সন্ন্যাসীর মাথায় সজোরে আঘাত করলো। সন্ন্যাসী
মাথা ঘুরে পড়ে গেল, মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখন বাকি দুজন সন্ন্যাসী কি করবে না করবে বুঝে পাচ্ছে না। এমন সময় সে ওই দুজন সন্ন্যাসীকেও আঘাত করতে শুরু করলো, তারা চেঁচামেচি করতে শুরু করলো। এই সমস্ত শুনে গ্রামের প্রতিবেশী সবাই ছুটে এলো, এসে তাকে আটকালো এবং গ্রামের জমিদারের কাছে নিয়ে গেল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কাজ কেন করেছো? তখন সে সমস্ত ঘটনাটা জমিদারকে বলল। জমিদার বলল, তুমি না জেনে এসব করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সেই শাস্তি মৃত্যুদণ্ডর চেয়েও ভয়ানক। সেই শাস্তি হলো, তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে কালকুটরিতে আটকে রাখা হবে। এটাই তোমার শাস্তি। এই গল্প থেকে এটাই বোঝা গেল, আমরা সাফল্য তো পেতে চাই, কিন্তু সেই সাফল্যের পেছনে গোপন রহস্যটা না জেনেই আমরা যখন সেই সাফল্যটা পেতে চাই, তখন আমাদের জীবনে এই ধরনের বিপদ নেমে আসে। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।